কেন আজে বাজে বকবক করেন? শেখ হাসিনাও এরকম বকবক করেছিল, সব জায়গায় শুধু জামাত শিবির দেখতো। আপনারাও কি সেভাবে শুরু করেছেন? এভাবে দেখার দরকার নাই, মানুষের খেদমতের জন্য লেগে যান। কারা কোথায় থাকবে, কারা কোথায় অফিস নিবে, কারা কোথায় রাজনীতি করবে, এইটা আপনারা কোনো জমিদারি নয়, এটা আপনাদের। এই দেশ সব মানুষের, এই দেশ 16 কোটি মানুষের, 18 কোটি মানুষের দেশ। এখানে ওই জমিদারি প্রথা আর চলবে না। জমিতে করার জন্য আর চেষ্টা করবেন না, তাহলে নিজেরাই অধপতনে চলে যাবেন। খালি জামাত ইসলামী কি করতেছে? জামাত কোথায় শিক্ষা প্রতিষ্ঠান? জামাতিকরণ করে ফেললো। তো মানুষ তো কারা জামাতিকরণ, তাহলে বোঝা যাচ্ছে যারা ভালো কাজ করে তারাই জামাত। আপনারা তো সেইটাই সংজ্ঞায়িত করতেছেন। করেন, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য পজিটিভ। আমরা ওটাই রাগ করি না, আমরা বিষণ্ণ হই না, আমরা দুঃখ পাই না, বরং ভালো কথাটাই আপনাদের মুখ থেকে বেরোচ্ছে যে সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে, অর্থাৎ ভালো মানুষরা শিক্ষা প্রতিষ্ঠানে আছে। ভালো তো, যাদেরকে শিখাবো সেই শিখানোর জন্য ভালো মানুষ দরকার, চরিত্রবান মানুষ দরকার। আমরা ওই ধরনের শিক্ষা ব্যবস্থা আর চাই না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণের একটা শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে জনাব মোহাম্মদ সবুর ফকির সাহেব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বিএনপি নেতাদের উদ্দেশ্য করে, যে আপনারা কাজ করতেছেন না, অথচ আপনারা ট্যাগের রাজনীতি করতেছেন। গত 15 বছর ধরে হাসিনা যে ট্যাগের রাজনীতি করে এসেছে, বাংলাদেশে কোথাও যে কোনো যে ঘটনা ঘটে সেখানেই তদন্ত ছাড়াই জামাত শিবিরের নাম দেয় যে এটা জামাত শিবির করেছে। কোথাও কোনো খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, লুটতারাজ হয়েছে, টাকা পাচার হয়েছে, যাই হয়েছে সব জামাত শিবিরের নামে দিয়ে দেয়। এতে করে যারা আসল অপরাধী তারা পার পেয়ে যায় এবং তারা পরবর্তীতে আরও এই অঘটনগুলো ঘটায়। তো সেই রাজনীতি এখন বিএনপির নেতারা করতেছে, এই কথাটাই বলেছেন জনাব সবুর ফকির সাহেব। তো প্রিয় দর্শক, এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশি দেরি না করে চলুন আমরা জনাব সবুর ফকির সাহেবের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনেরা, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াতে এখানে এসেছেন, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। জামাত ইসলামী আপনাদের জন্য কিছু বরাদ্দ শীত বস্ত্র হিসাবে উপহার প্রদান জন্য আপনাদেরকে একটু কষ্ট দিয়েছে, ডেকে দিয়েছে। উচিত ছিল আপনাদের বাসা বাড়িতে এটা পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সময়ের স্বল্পতা, সবারই ব্যস্ততা, সব মিলিয়ে আমরা একটু একত্রিত করেছি এই কারণে যে অন্য সমাজের যে ভাই বোনেরা আছে, ধনী শ্রেণী যারা আছে, তারা দেখে যেন উৎসাহিত হয় যে এই সমস্ত ভাই বোনদের মাঝে জামাত ইসলামী এই শীতবস্ত্র উপহার এবং অন্যান্য সামগ্রী উপহার করছে, দিচ্ছে, এটা যেন উৎসাহিত হয় এবং তারা বেশি বেশি করে দিতে পারে। বাংলাদেশ জামাত ইসলামীর নাম আপনারা শুনেছেন বিভিন্নভাবে, কোনো সময় ভালোভাবে শুনেছেন, কখনো খারাপভাবে শুনেছেন। দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তাদের সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এই এত 18 বছর, 17 বছর, 18 বছর পর্যন্ত আমাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করার জন্য তারা প্রচারণা চালিয়েছে। এই ধরনের অপপ্রচার শেখ হাসিনা সরকার এবং তার যে লালিত মিডিয়াগুলো সেগুলা চালিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা উপস্থিত আছেন, আমার মনে হয় একটি সময়ের জন্য, একটু মুহূর্তের জন্য চিন্তা করেছেন যে জামাত ইসলামী এগুলো করে। আছেন কেউ এরকম বিশ্বাস করেছেন? করেন না। এটা কেউ আপনারা বিশ্বাস করেন নাই যে জামাত ইসলামী এই কাজগুলো করতে পারেন। জামাত ইসলামী আপনাদের পাশে আছে, সবসময় পাশে থাকে, এবং তারা যে কথাগুলো বলে এবং সবসময় বিপদে মুসিবতে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়। তাদের পক্ষে জঙ্গি হওয়া সম্ভব নয়। তারা জমি দখল করতে পারে না, তারা কোনো বাড়িঘর দখল করতে পারে না, তারা অন্য সংযোগ করতে পারে না, তারা ধর্ষণ করতে পারে না। এই সমস্তগুলো আপনাদের কাছে পরিষ্কার। আজকে 18 বছর পরে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেল, দেশ থেকে কি করছে? পালিয়ে গেছে, আপনাদেরকে রেখে গেছে, আপনাদেরকে বিপদের মুখে রেখে টিম পালিয়ে গেছে। এবং যত টাকা পয়সা ছিল ব্যাংকগুলোতে, সমস্ত টাকাগুলো লাগেজে ভর্তি করে, সুটকেসে ভর্তি করে, এগুলো সব বিদেশে নিয়ে চলে গেছে। কোথায় গেছে? দাদার বাড়ি। কোথায় গেছে? দাদার বাড়িতে গেছে। অনেকে বলে মামা বাড়ি, আমি মামা বাড়ি বলি না, আমি দাদার বাড়ি বলি। কেননা দাদার বাড়ি না হলে এরকম সুখে শান্তিতে থাকা যায় না লুটপাট করার পরে। উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন, যেখানে উঠবেন সেখানেই উন্নয়নের রোল মডেল। কিন্তু এত উন্নয়ন করার পরে এই জনগণকে এত ভয় পেলেন কেন? এত উন্নয়ন করার পরে জনগণের পাশে থাকতে পারলেন না কেন? সাহস কোথায় গেল আপনার? আপনি বরং এই দেশের মানুষকে রক্ষা না করে তাদের বুকের উপরে পাঞ্জাবিদের চাইতো 3 গুণ 4 গুণ গতিতে গুলি নিক্ষেপ করেছে। আপনারা সাক্ষী, আপনারা সবাই হাইওয়েতে ছিলেন, রাজপথে ছিলেন। কিভাবে গুলি করেছে? পুলিশ বাহিনীকে গুলি করতে নির্দেশ দিয়েছে। আগে তো আমরা কখনো দেখিনি যে হেলিকপ্টার থেকে গুলি করে আন্দোলন থামাইতে হয়, কিন্তু শেখ হাসিনা হেলিকপ্টার থেকে, জানালার ভিতর থেকে গুলি করে ঘরের ছোট বাচ্চাটাকে হত্যা করেছে। শুধু মুসলমানদেরকে হত্যা করে নাই, হিন্দুদেরকে হত্যা করেছে। আপনাদের এই মাতুয়াইলের সৈকত কেউ হত্যা করেছে এই আন্দোলনের সময়। এই ফ্যাসিস্ট সরকার
বাংলাদেশ জামাত ইসলামীকে 16 বছর 17 বছর শান্তিতে থাকতে দেয়নি। তারা প্রতিনিয়ত আমাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুলি, রিমান্ড এবং জুলুম, জেল, বছরের পর বছর এগুলো আমাদের জন্য বরাদ্দ ছিল। আমরা বেরোয় আসতাম, কয়েকদিন পর আবার ধরে নিয়ে যেত। কেন? কারণ হলো একটাই, যে আমরা একটা ইসলামী সমাজ কায়েম করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকে শাসন করতে চায়, শাসন কায়েম করতে চায়। দেশ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব যিনি, যারা হিন্দু ভাই বোনেরা আছেন তাদেরও ভগবান আছে। আপনারা সৃষ্টিকর্তা মানেন না? সৃষ্টিকর্তা মানেন। সেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে এবং আমরা সমাজে কিভাবে চলবো সে বিধান তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু সেই বিধান থেকে সরে গিয়ে আমরা মানুষের মন গড়া বিধান দিয়ে দেশ পরিচালনা করে মানুষকে শোষণ করতে। এক শ্রেণীর মানুষ ক্রমান্বয়ে উঁচুতে চলে গিয়েছে, আর এক শ্রেণীর মানুষ ক্রমান্বয়ে নিচের দিকে চলে গিয়েছে। গরিব হতে আরো গরিব হচ্ছে। তারা কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। বাজারে গিয়ে যখন নিয়ে যায় 10 টাকা চাল, কেজির চাল কিনবে, শেখ হাসিনা কথা দিয়েছিল ক্ষমতায় আসার আগে 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। একজনও খাওয়াছে কি? 10 টাকা কেজিতে চাল খাওয়াতে পেরেছে? পেরে নেয়। সর্বশেষ পর্যন্ত 100 টাকায় চাল দিয়ে এখান থেকে পালিয়ে। তাহলে কেন? ফসল তো আমাদের হচ্ছে, চাল তো আমাদের দেশে হচ্ছে, তাহলে আমাদের এই সমস্ত ভাই বোনেরা কেন 10 টাকায় চাল কিনতে পারলো? শেষ পর্যন্ত সেই চাল কেন 100 টাকায় কিনতে হলো? এদেশের মানুষ আলু খেত, আলুর দাম ছিল 20 টাকা, 15 টাকায় সিজনে থাকতো। সেই আলুর দাম 80 টাকা, 100 টাকা, 120 টাকা করে দিয়ে তারপর পালি। এইরকম প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়ে, অর্থাৎ মানুষের সমস্ত টাকাগুলো লুণ্ঠন করে শুষে নিয়ে তার পকেট ভর্তি করেছে, তার বিল্ডিং ভর্তি করেছে, গণভবনে থরে থরে টাকা সাজিয়ে রেখেছে এবং পালাবার সময় সেগুলো সব লাগেজে ভরে তারপরে চলে গেছে। এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা আপনাদের জমি দখল করত, দোকান দখল করত, চাঁদাবাজি করত, একের পর এক সম্পদের পাহাড় গড়ে যখন এদেশে রাখার জায়গা হচ্ছিল না, তখন সেই টাকা পাচার করে আমেরিকায় গিয়ে বেগম পাড়া তৈরি করেছে, যাতে যখন এখান থেকে পালিয়ে যেতে হবে সেখানে সুখে শান্তিতে থাকতে পারে। আপনাদেরকে সজাগ হতে হবে। এই সরকার মানুষকে দুর্ভোগের শেষ সীমায় পৌঁছে দিয়েছে। একজন মানুষকে যার ঘর নেই তাকে ঘর দেওয়ার কথা বলেছিল, কিন্তু যে ঘর দিয়েছিল আপনারা সাক্ষী অনেকেই, 3 মাস পরে সেই ঘরের অস্তিত্ব পাওয়া যায়নি। এমন ইট দিয়ে তৈরি করেছিল যেটা বৃষ্টির পানিতেই গলে তারপরে সয়লাভ হয়ে গিয়েছে। এবং মানুষের বৃদ্ধকালীন যে ভাতা, বয়স্ক ভাতার নামে যে ভাতা দিয়েছিল, সেগুলো তাদের গুন্ডা বান্ডারা, চামচারা এগুলো দখল করে নিয়ে গেছে এবং তারাই এগুলো থেকে টাকা উপার্জন করত এবং খেত। কিন্তু যারা সত্যিকার বয়স্ক ছিল, যারা কাজ করতে পারে না, তাদের জন্য যে বরাদ্দ ছিল সেটা তারা পালন করতে পারেনি। সম্মানিত ভাই ও বোনেরা, এই ধরনের অপকর্ম করেছে এই ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশ জামাত ইসলামী তার যে দাওয়াত, সেটা হলো যে আল্লাহর আইন এবং সত্যকে শাসন। যিনি সুষ্ঠুভাবে সবকিছু বন্টন করেন, যিনি অপরাধ করলেও যার খাবার আল্লাহ তাআলা বন্ধ করেন না, যারা নামাজ পড়ে তাদের জন্য যেভাবে বরাদ্দ থাকে, যারা নামাজ পড়ে না তাদের জন্য বরাদ্দ থাকে। জামাত ইসলামী 4 দফা কর্মসূচি, সেই কর্মসূচির ভিতরে 3 দফা, তৃতীয় দফা যে কর্মসূচি সেটা হলো সমাজ সেবা, সমাজ কল্যাণমূলক কাজ। এই সমাজ সেবামূলক কাজ আমাদের কোনো রাজনীতি নয়। আপনাদেরকে অনেকে আমাদের ভাইরা হাত তুলিয়েছেন, কিন্তু এটা দরকার নাই। আপনার মানুষ চিনেন, মানুষকে আপনারা জানেন, আপনার এলাকায় বসবাস করে, এটার জন্য হাত তালানোর দরকার নাই। ভালো কাজ করলে মানুষ এমনিই আপনার পাশে আসবে। এই জন্য আপনারাও দেখেছেন, পর্যবেক্ষণ করছেন, অনেক কিছুই দেখেছেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে এখনো দেখা হয়নি। কেবল দেখা শুরু হয়েছিল তখনই ওই যে শৈলী শক্তি তাদের মাথা গরম হয়ে গিয়েছিল এবং তারা জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ওরা ভেবেছিল এই শীর্ষ নেতৃবৃন্দকে যদি বিদায় করা যায় তাহলে এদেশ থেকে ইসলামকে নির্মূল করা যাবে। কিন্তু এদেশের মাটিতে শহীদের রক্ত আছে, সেই শহীদের রক্তের উপরে ইসলাম জীবিত হচ্ছে, হবে ইনশাআল্লাহ। এটাকে কখনো পরাজিত করা যায় না, ইসলামকে কখনো পরাজিত করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ উন্নয়ন কাজ করছে, মানুষের সেবা করছে, কারণ এটা আল্লাহর নির্দেশ। সমাজের মানুষের সেবা করতে হবে, খেদমত করতে হবে। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, সিনু জবে রোগে অজ্ঞান। আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমি যখন রোগে অজ্ঞান হয়েছিলাম তখন তুমি আমাকে সেবা করো নাই। মানুষ বলবে তুমি তো বিশ্বের প্রভু, মালিক, তুমি কিভাবে অসুস্থ হইলে, আর তোমাকে কোথায় পাবো? তখন তিনি বলবেন তোমার বাড়ির পাশে যে দুস্থ মানুষটা অসুস্থ অবস্থায় ছিল, চিকিৎসা পাচ্ছিল না, তুমি যদি তার সেবা করতে, তাকে যদি হাসপাতাল নিয়ে যেতে, তার চিকিৎসা যদি করতে, তাহলে আমাকে সেবা করা হতো। আমি, সেও আমার সৃষ্টি ছিল, সেও আশরাফুল মাখলুকাত, সেও 5টা মৌলিক অধিকার নিয়ে পৃথিবীতে গিয়েছে। 5টা মৌলিক অধিকার হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এটা প্রত্যেক মানুষের অধিকার, হক, এটা প্রত্যেক মানুষ নিয়ে। কিন্তু মানুষের এই সামাজিক অবিচারের কারণে, অবিভক্ত হওয়ার কারণে এগুলো থেকে মানুষ বঞ্চিত হয়। এক শ্রেণীর মানুষ বড় হয়, এক শ্রেণীর মানুষ নিচের দিকে চলে যায়। বাংলাদেশ জামাত ইসলামী এখানে সঠিক সমাজ সেবার মধ্য দিয়ে মানুষের সেবা করছে এবং সব মানুষকে সাথে নিয়ে একটি শান্তির সমাজ কায়েম করার জন্য চেষ্টা করছে। ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র করেছে, এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে, এখনো মাঝে মাঝে ঢু দেয়, বলা হয় অমুক তারিখ এটা করবো, তমুক তারিখ এটা করবো। যদি করতেই পারেন তাহলে তারিখ দেওয়ার দরকার কি, করে ফেলেন না। কিন্তু সেই সৎসাহস নাই, রাজপথে নামতে পারবেন না, দুঃসাহস দেখাবেন না। দুঃসাহস দেখালে দেশের সাধারণ মানুষ আপনাদেরকে সমূলে
উৎপাটন করার জন্য একতাবদ্ধ হয়ে আছে। আপনারা আসেন, মোকাবেলা করেন, সাহস থাকলে আসেন। কর্মসূচি ঘোষণার দরকার নাই, এমনি আসেন না। আসেনই তো রাজপথে, বাসা বাড়িতে আসেন, আত্মগোপনে আসেন, খোলা মাঠে আসেন। একদিন যাদেরকে শোষণ করেছেন, চাঁদাবাজি করেছেন, যাদের কাছ থেকে জোর করে চাঁদা নিয়েছেন, একজন ভ্যানওয়ালা তরকারি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়, দিনের শেষে যখন বাসায় যাবে তখন তার কাছে যাইয়ে 50 টাকা চাচ্ছে। এই অবস্থায় ছিলেন না আপনারা? এরকম অবস্থায় ছিলেন আপনারা? এই ধরনের শোষণ তারা, নির্যাতন তারা করেছে। সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য একতাবদ্ধ হইতে হবে। জামায়াত ইসলামের পতাকা তলে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই ধরনের দুর্নীতিবাজ, এই ধরনের শাসক, জুলুমবাজ তারা যেন আর কখনো আসতে না পারে, সে ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যে মানুষগুলো হত্যা করেছে, আমাদের শিশু সন্তানদেরকে, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদেরকে তারা যে হত্যা করেছে, তার বিচার হইতে হবে না? তার বিচার হতে হবে। এবং এই বিচার ছাড়া তাদেরকে রাজপথে নামতে দেওয়া হবে না। বিচার হবে, তারপরে যদি রাজনীতি করতে চান আসবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বিচার হওয়ার আগে রাজনীতিতে আসতে পারবেন না। সেই সুযোগ, সেই অধিকার আপনাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আমাদেরকে এখনো নানান রকমের ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে এই ষড়যন্ত্র করে তারা আমাদের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করতে না পারেন। ঐক্যবদ্ধ থাকতে হবে। একতাবদ্ধ থাকার ভিতরে সবচেয়ে বড় শক্তি। এখানে বিভেদের কোনো সুযোগ নাই। ক্ষমতায় যাওয়ার জন্য কারাকারি করার দরকার নাই। জনগণের উপর আস্থা রাখেন, জনগণই মূল্যায়ন করবে। জনগণ মূল্যায়ন করবে, তাদের উপর আস্থা রাখেন, ভরসা রাখেন। তারা তো দেখতেছে জনগণ কারা কি করতেছে। তাহলে যদি সেটাই হয়, তাহলে কেন খালি খালি লাফালাফি করেন, কেন আজে বাজে বক বক করেন? শেখ হাসিনাও এরকম বক বক করেছিল, সব জায়গায় শুধু জামাত শিবির দেখতো। আপনারাও কি সেভাবে শুরু করেছেন? এভাবে দেখার দরকার নাই। মানুষের খেদমতের জন্য লেগে যান। কারা কোথায় থাকবে, কারা কোথায় অফিস নিবে, কারা কোথায় রাজনীতি করবে, এইটা আপনারা কোনো জমিদারি নয়, এটা আপনাদের। এই দেশ সব মানুষের, এই দেশ 16 কোটি মানুষের, 18 কোটি মানুষের দেশ। এখানে ওই জমিদারি প্রথা আর চলবে না। জমিতে করার জন্য আর চেষ্টা করবেন না, তাহলে নিজেরাই অধপতনে চলে যাবেন। এদেশের মানুষ এখন সজাগ হয়েছে, তারা রাজনৈতিক সচেতন, তারা সব দিকেই এখন বিবেচনা করছে। সেই কারণে তাদের উপর আস্থা রাখেন। ক্ষমতা তো তারা দিবে, আমরা কেন কারাকারি করতেছি? আমরা মানুষের খেদমতের জন্য থাকি। এই শীতের সময় প্রচন্ড শীত, তাদের জন্য আপনারাও দেন, কিন্তু আমরা তো সে ধরনের কোনো কর্মসূচি দেখছি না। খালি জামাত ইসলামী কি করতেছে? জামাত কোথায় শিক্ষা প্রতিষ্ঠান? জামাতিকরণ করে ফেললো। তো মানুষ তো কারা জামাতিকরণ, তাহলে বোঝা যাচ্ছে যারা ভালো কাজ করে তারাই জামাত। আপনারা তো সেইটাই সংজ্ঞায়িত করতেছেন। করেন, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য পজিটিভ। আমরা ওটাই রাগ করি না, আমরা বিষণ্ণ হই না, আমরা দুঃখ পাই না। বরং ভালো কথাটাই আপনাদের মুখ থেকে বেরোচ্ছে যে সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে, অর্থাৎ ভালো মানুষরা শিক্ষা প্রতিষ্ঠানে আছে। ভালো তো, যাদেরকে শিখাবো সেই শিখানোর জন্য ভালো মানুষ দরকার, চরিত্রবান মানুষ দরকার। আমরা ওই ধরনের শিক্ষা ব্যবস্থা আর চাই না যে শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা হবে, যে শিক্ষা ব্যবস্থায় নির্লজ্জতা শিক্ষা দেওয়া হবে, বেহায়াপনা শিক্ষা দেওয়া হবে। ওই সরকারের মন্ত্রীরা, ওই ডাক্তার দীপুমণি, ওই নাহিদরা এই ধরনের চরিত্র বিধ্বংসকারী শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, যে ছাত্ররা যখন বইপত্র পড়তো তখন বাবা মা কাঁথা মুড়ি দিয়ে, লজ্জায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতো, ঘুমিয়ে থাকতো। ওই পড়া শোনা যায় না, সেই পড়ার ব্যবস্থা তারা করে, অর্থাৎ অনৈতিকতার দিকে ঠেলে দেওয়ার জন্য তারা এই ব্যবস্থা করেছিল। তাদের সিপাহসালাররা ধর্ষণ করেছে, বিশ্ববিদ্যালয়কে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। এই কথাগুলো মানুষের মনে আছে। তারাই আবার ক্ষমতায় আসতে চেয়েছে, ক্ষমতায় আসতে চাচ্ছে। এই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আর কোনো ধর্ষণকারী চাই না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে আর ধর্ষণকারী দেখতে চাই না। ইডেন কলেজে আমরা ধর্ষণকারী দেখতে চাই না। আমরা চাই সৎ মানুষ যাতে তৈরি হয়, চরিত্রবান মানুষ যাতে তৈরি হয়, আল্লাহর দ্বীনের খাদেম যাতে তৈরি হয়, এবং এই দেশের মানুষকে যাতে সেবা দিতে পারে, সেদিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এই জন্য যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনাদের প্রতি আমি আহ্বান জানাই, আসেন মানুষের খেদমতের জন্য কিছু কর্মসূচি ঘোষণা করে। শুধু সংস্কার করলে হবে না। জামাত ইসলামের কর্মসূচির ভিতর সংস্কার আছে, তারা শুরু থেকেই সংস্কারের কর্মসূচি রেখেছে। আপনারা সিজনে রাখতে চাচ্ছেন, রাখেন। সেই সংস্কারগুলো আপনি জনগণের জন্য করেন। 16 জুলাই থেকে 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে জাতি শিক্ষা দিয়ে দিয়েছে। তারা যে জাস্টিস চেয়েছিল, সেই জাস্টিস কিভাবে আদায় করতে হয়, মার্চ টু গণভবন, সেই মার্চ টু গণভবন দিয়ে দেখিয়ে দিয়েছে। জীবনের পরোয়া তারা করে না, বরং একটি নৈতিকতা সম্পন্ন একটি জাতি তারা তৈরি করতে চায়। সেই ক্ষেত্রে ছাত্ররা আমাদেরকে উৎসাহিত করেছে, উদ্বেলিত করেছে, এবং এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছেন। তাদেরকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, এবং সেই সময়টা হলো মানুষের সেবা করার জন্য। মানুষের রাষ্ট্রীয় সংস্কার, সামাজিক সংস্কার, বৈষম্য দূরীকরণ, সবগুলোকে মিলিয়ে আমাদেরকে এগোতে হবে। এই জন্য জাতিকে ঐক্যবদ্ধ করেন।
বিভেদ সৃষ্টি কোনো কর্মসূচি কোনো কথা আপনারা বলবেন না। উপদেষ্টা পরিষদে যারা আছে তারাও শান্তভাবে কথা বলেন, চিন্তা করে কথা বলেন। রাজনীতিবিদরা কথা বলেন একরকম, আপনারা বলেন আর এক রকম। কথার ঐক্য থাকতে হবে, মিল থাকতে হবে, কর্মসূচির মিল থাকতে হবে। সেইগুলোকে সামনে রেখে যদি আমরা এগোতে পারি, নিশ্চয়ই এই সমাজকে সংস্কার করা যাবে, এই জাতিকে সংস্কার করা যাবে, রাষ্ট্রকে সংস্কার করা যাবে। এবং এই সংস্কারের মধ্য দিয়ে এই দেশের মানুষের হাতে যদি ক্ষমতার ব্যালটটা দিয়ে দিতে পারি, তাহলে তারা যেদিকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে এবং দেশ সুন্দরভাবে পরিচালনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিন এবং এ ব্যাপারে মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো সবুর ফকির সাহেবের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।